ও আল্লাহর বান্দা, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, তিন ব্যক্তি ছিলেন, ওই তিন ব্যক্তি আল্লাহর বান্দা তিনজন পাহাড়ে ঘুরতে গেলেন। কোথায়? পাহাড়ে ঘুরতে গিয়ে দেখতেছেন হঠাৎ করে মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেল। আল্লাহর বান্দা বৃষ্টি হয়ে গেল, তারা গুহার মধ্যে ঢুকে গেল। গুহার মধ্যে ঢুকার পর আল্লাহর বান্দা উপর থেকে একটা ভারী পাথর গড়াতে গড়াতে এইসব গুহার মুখটা বন্ধ করে দিল। বন্ধ করে দেওয়ার পর বৃষ্টি থেমে গেল। আল্লাহর বান্দা বের হবেন কোনো সুযোগ নাই। ও আল্লাহর বান্দা, এবার তারা পাথর ধাক্কাচ্ছে কিন্তু নড়ে না। তিনজন বান্দা এবার নিরুপায় হয়, জীবনকে এবার শেষ হয়ে যাবে। জীবনের দাবি চাইরা এবার আল্লাহর বান্দা মৃত্যুর শয্যায়, এবার জীবন শেষ হয়ে যাবে এমন মুহূর্তে এবার আমার মাওলার সামনে দাঁড়ায় গেল। এবার তিন বন্ধু ডাক দেয়া বলে, বন্ধু, জীবনে তো আকাম কুকাম কম করলাম না, তবে এবার একটু আসো আল্লাহর সামনে দাঁড়া যায়। ও আল্লাহর বান্দা তিনজন দাঁড়ায় গেলেন আমার মাওলার সামনে। এবার তিনজন হাত তুলে মোনাজাত শুরু করে দিলেন। একজন আল্লাহর বান্দা চোখের পানি ছেড়ে আমার মাওলার ডাক দিয়া বলে, মালিক, আয় আল্লাহ, জীবনে ভালো কাজ করছিলাম বলে মনে হয় না, তবে ওদের মালিক জীবনে একটা ভালো কাজ করছিলাম রে আল্লাহ। সেই ভালো কাজটা কি? বলে আমার বাড়ি দুইজন কাজের লোক কর্মচারী ছিল। একটা লোক সকালবেলা ফজরের পরে আমার বাড়ি এসে কাজে লাইগা গেল, আর একটা লোক 10টার সময় আসলো। দুইজন যখন বিদায় হয়ে যাবে এমন সময় আমি সমান ভাতা দিলাম, সমান টাকা দিলাম, সমান হাদিয়া দিলাম। এমন সময় ওই যে লোকটা ফজরের সময় আসলো, ওই বান্দা আবার আমাকে প্রশ্ন করলো, ভাই, সকাল থেকে কাজ করলাম, 10টায় আসলো, সমান বিল দিলা, তো ইনসাফ করলা না, বেহিনসাফ হয়ে গেল। আমি ওই টাকাটা তার কাছে রাইখে এবার চলে গেলাম। ও আল্লাহর বান্দা বলে, আল্লাহ, ওই বান্দা আমার কাছে টাকা রাইখে চলে গেছে। কিছুদিন পরে ওই বান্দা আমার ডাক দিয়া বলে, ভাই, আমি কিছুদিন আগে তোমার কাছে একদিন গাড়ির বাড়ির মধ্যে কাজ করছিলাম, মনে আসেনি? বলে, হ্যাঁ আছে। বলে, ভাই, আমার ওই মজুরিটা দাও, আমার বাড়ির মধ্যে বড় সমস্যা। আল্লাহর বান্দা যুবক ডাক দিয়া বলে, ভাই, আমার ডান পাশে যতগুলো বকরির পাল আছে এই পালগুলো সব তুমি নিয়ে নাও। বলে, ভাই, তুমি কি আমার সাথে মস্কারি করো? টাকা পাবো 500 টাকা, তুমি আমার একটা বকরির পাল দিয়া দাও। কারণ কি বলতো? বলো। ও আল্লাহর বান্দা যুবক এবার বলেন, ভাই, তুমি যেদিনকার 500 টাকা আমার কাছে রাইখা গেছিলা, আমি ওই তোমার টাকাটারে বেহুদা ফালায়ও দেই নাই, কেশের মধ্যে ঢুকায়ও রাখি নাই। আমি ওই টাকাটার দ্বারা তোমার জন্য একটা বকরি ক্রয় করলাম। বকরি ক্রয় করার পর ওটারে লালন পালন করতে করতে বড় বানাইলাম। বড় বানানোর পরে ওই বকরির পাল তোমার এই যেখানে দেখতেছো সব ওই বড় বকরির বাচ্চা, এগুলো সব তোমার, তুমি নিয়ে যাও, এটা তোমার জন্য। আল্লাহ এই যে বকরিগুলো নিয়ে নিল, আমি যদি চাইতাম তারে একটা বকরি দিয়া পাঠায় দিতে পারতাম। আয় আল্লাহ, আমি তারে পুরো পাল সহ বকরি দিয়া দিলাম। আল্লাহ, এই যে দিলাম এটা একমাত্র আপনার মোহাব্বত, আপনার ভয় দিলাম। আল্লাহ, ও দয়ার মালিক, এর উসিলায় আমাদের এই গুহার মুখ থেকে পরিত্রাণ দান করেন। বান্দা দোয়া করলেন, গুহার মুখের 3-এর 1 অংশ পাথর সরে গেল, বাকি 2 অংশ আছে। কয় অংশ? 2 অংশ। এবার দ্বিতীয় বান্দা হাত তুলে দোয়া করে, আল্লাহ, আমার জীবনে এমন আমল করছি বলে মনে হয় না, তবে একটা আমল করছিলাম। কি আমল করছিলাম? মালিক, আয় আল্লাহ, আমার একটা চাচাতো বোন ছিল, অনেক সুন্দরী সুশ্রী। তারে দেখলি যুবকরা পাগল পারা হয়ে যাইতো, এত সুন্দর চেহারা। আমিও পাগল হয়ে গেলাম। আমি একদিন বোনের বাড়ি গেলাম, বোনকে প্রস্তাব দিলাম। বোন আমাকে তিরস্কার করলো, প্রত্যাখ্যান করে দিল। আমার বোন আমার জায়গা দিল না। আমি বাড়িতে আসার পর
কিছুদিন পর আমার বোন চোখের মধ্যে পানি দরদর করে পড়তেছে, আমার দরজায় হাজির। আমি ডাক দিয়া বলি, বোন কেন কাঁদো, চোখের মধ্যে কেন পানি দেখা যায়? বলে, ভাই বড় মুসিবতে বইরা তোমার কাছে আসলাম। তুমি একদিন একটা প্রস্তাব দিছিলা, তোমার সাথে আমি জেনায় লিপ্ত হব, তুমি আমাকে 100 দিনার দিবে। ও ভাই, আমি রাজি হয়ে গেলাম, তুমি আমার সাথে জেনা করো, তবে টাকাটার আমার বড় প্রয়োজন। ও আল্লাহর বান্দা যুবক রাজি হয়ে গেল, ঘরের মধ্যে আন্দার মোহরে চড়ে গেল। ঘরের মধ্যে রুমের মধ্যে যাওয়ার পর যুবকটা তাকায় দেখে বোনের চোখ বেবে পানি পইরা বুক ভেসে যাইতেছে। এবার ভাই ডাক দিয়া বলে, বোন আমার, তোমারে তো আমি ইচ্ছা করেও ডাকলাম না, তুমি তো নিজের ইচ্ছেই চলে আসলা, আবার কেন কাঁদো, চোখে কেন পানি? বোন চোখের পানি ছেড়ে ডাক দিয়া বলে, ভাই আমাকে আজকের তুই কলঙ্কিনী বানায় দিবি, জেনাকারের খাতায় নাম উঠায় দিবি রে ভাই। আমার জীবনে কলঙ্কের দাগ নাই, বেপরদার কোনো চিহ্ন নাই। এই আমার কণ্ঠ দ্বারা কোনোদিন বেপুরুষের সাথে কথা বলি না। ও ভাই, আমি তো জেনাকার হইতে চাই না, আমার মাওলার সামনে কি আমার জেনাকার বানায় দাঁড় করবি? ভাই তোর পা ধরছি, আল্লাহকে ভয় কর, খাউফুল্লাহ। আয় আল্লাহ, আমার বোন যখন বলল খাউফুল্লাহ, আমি একটা লাভ মেরে আপনার ভয়, জাহান্নামের ভয়, আখিরাতের ভয়। যেই দিনকার কেউ কার আপন থাকবে না, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি, যেদিনকার আমার ভাই আমারে দেখলে পালায়া যাবে, আমার মা আমারে দেখলে পালাবে, আমার বোন আমারে দেখলে পালাবে। যেদিনকার কেউ আমার আপন থাকবে না, শুধু আপন থাকবে আমার আল্লাহ। কিয়ামতের কঠিন দিন যখন আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন বান্দাগুলোরে, সব নারী পুরুষদেরকে ওই কিয়ামতের ময়দানে দাঁড় করানোর পর আল্লাহ ডাক দিয়া বলবেন, ও জমিনটা তামার হয়ে যাও। জমিন তামার হয়ে যাবে। আসমানের সূর্যকে আল্লাহ ডাক দিয়া বলবেন, সূর্য এই বেদিনদের মাথার উপরে চলে আসো। আগে একটা দরজা দিয়া, একটা রাস্তা দিয়া আলো দিতা, সূর্যের তাপ দিতা। ও সূর্য খবরদার, আজকের আর একটা দরজা দিয়া তাপ দিবা না, তোমার 12টা দরজা খুলিয়া দিবা। আর বেদিনকে বুঝা দাও কিয়ামতের মাঠটা কত ভয়ঙ্কর। মুফাসসিরিনে কেরাম বলেন, জমিনটা তামার হবে কেন, সোনার হবে না কেন, রূপার হবে না কেন? বলে তামার এমন একটা গুণ আছে, তামার এক কণা গরম হয়ে গেলে বাকি সব গরম হয়ে যায়। ও আল্লাহর বান্দা, জমিনের সব থাকবে গরম, মাথার আধা হাত উপরে থাকবে সূর্য। মানুষগুলো ঘামের মধ্যে টকবক করতে থাকবে, কারো ঘাম থাকবে হাঁটু বরাবর, কারো ঘাম থাকবে কোমর বরাবর, কারো ঘাম থাকবে বুক বরাবর, কেউ ঘামের মধ্যে সাঁতরাইতে থাকবে। এমন একটা কঠিন অবস্থা। এদিকে জাহান্নামটা দৌড়ায়। আমার পয়গাম্বার, আপনি আমার আদরের পয়গাম্বার সিজদায় পড়ে যাবে। সিজদায় পরে আমার মাওলার ডাক দিবে, রব্বি হাবলি উম্মতি। আয় আল্লাহ, আমার উম্মতদের বাঁচান। আমার উম্মতরা কার কাছে যাবে? আয় আল্লাহ, আমার উম্মতদের বাঁচাও। এইবারে রহমাতুল লিল আলামিন কাঁদবে, আমার মাওলা বলবে, ও পয়গম্বর আর কাঁদবেন না। ও পয়গম্বর, আপনি মাথা উঠান। ও পয়গম্বর, দুনিয়ার জমিনে তো আপনার আমি কম কাঁদাইলাম না। জন্মের আগে বাবারে দুনিয়া থেকে নিয়ে বাবা হারা কাঁদাইলাম,
6 বছর বয়সে আপনারে মাহারা কাদাইল। রাহমাতুল লিল আলামিন মাঝে মাঝে মাঠের মধ্যে গিয়া দাঁড়ায় দাঁড়ায় চোখের পানি ছেড়ে কান্না করে। সূর্য ডুবে গেল, পয়গম্বর ঘরের মধ্যে আসে না। আমিনা ডাক দিয়া বলে, মুহাম্মদ কোথায়? তালাশ কইরা মাঠের মধ্যে গিয়া দেখে রাহমাতুল লিল আলামিন মাঠের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় কাঁদে। ডাক দিয়া বলে, বাবা ঘরে যাইবা না, তোমার বন্ধু বান্ধব সবাই ঘরে গেল, তুমি কেন যাইবা না? আবার পয়গম্বর চোখের পানি ছেড়ে বলে, আম্মু বলো আমার বাবাই কোথায়? আমার বাবাই কি আসবে না? আমারে নিবে না, কোলে জড়ায় ধরবে না? আমারে আব্বু বলে ডাকবে না? ও পয়গম্বর, আপনারে বাবা হারা কাদাইলাম, আপনারে মা হারা কাদাইলাম, আপনারে দাদা হারা কাদাইলাম। দিনের দাওয়াত দিলেন তায়েফের ময়দানে, বেদিনের বাচ্চারা কত মারি না মারল, মারতে মারতে জমিনের মধ্যে ফালায় দিল, পাথর মারতে মারতে জমিনে পড়ে গেলেন। আবার দাঁড়াইলেন, আবার পাথর মারলো, দান দান শহীদ করলো, লোহার মুকুট পর্যন্ত মাথার মধ্যে ঢুকা দিল। ও পয়গম্বর, দুনিয়ায় তো কম কাঁদাইলাম না, আজকেও যদি কাঁদেন তবে কি করব বলেন? আপনি মাথাটা উঠান, রাহমাতুল লিল আলামিন, আপনি যা বলবেন তাই কবুল করা হবে। আমার আপনার রহমতের পয়গম্বর এবার মাথা উঠাবে, আর আল্লাহ বলবে, পয়গম্বর আপনার জন্য আমি সম্পদ দিয়ে দিলাম। ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহ ডাক দিয়া বলে, পয়গম্বর আপনার আমি কাউসার দান করলাম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ বলে, পয়গম্বর আপনারে কাউসার দিলাম, আপনি কিয়ামতের দিন আপনার যে উম্মতগুলো দুনিয়ার মধ্যে আপনারে ভুলে নাই, বান্দা দাড়ি কাটে নাই, মাথার টুপি ফালায় নাই, মায়ে লম্বা জামা দিছে, 5 ওয়াক্ত নামাজ পড়ছে, মেসওয়াক করছে, 24টা ঘন্টা আপনার সুন্নতের পাবন্দ ছিল, আপনার জন্য বড় পাগল ছিল। সব সময় বান্দা খুঁজছে সুন্নত কোথায় পাওয়া যায়, আমার নবীর তরিকা কোথায় পাওয়া যায়, এজন্য বান্দাগুলো পাগল ছিল। বান্দা দুনিয়ায় টুপি ফালায় নাই, মাথার থেকে দাড়ি কাটে নাই, বান্দা লম্বা জামা গায়ের থেকে ফালায় নাই। দুনিয়ার মানুষ কতই না তিরস্কার করতো, তোর কি দাড়ি রাখার বয়স হয়েছে নি? তোর কি টুপি দা মাথায় দেওয়ার বয়স হয়েছে নি? তোর কি নামাজের বয়স হয়েছে নাকি? তোর কি পর্দা করার বয়স হয়েছে রে ভাই? দুনিয়ার মানুষ কত রকমের গালিগালাজ করতো, কত রকমের খারাপ আচরণ করতো, কিন্তু বান্দা দাড়ি ফালায় নাই, টুপি ফালায় নাই, আমার মাওলার জন্য পাগল ছিল। আল্লাহ বলে, পয়গম্বর আপনার পছন্দের উম্মতগুলোরে ডাকিয়ে ডাকিয়া আপনি একটু 1 গ্লাস শরবত পান করা দেন, যেই শরবতটা দুধের চাইতে সাদা, মধুর চাইতে মিষ্টি, এমন একটা শরবত আপনার আমার পয়গম্বর রাহমাতুল লিল আলামিন পান করাবে। বলে, বান্দা পান করলে কি ফায়দা হবে? বলে, ফায়দা হবে এই বান্দা জান্নাতে ঢোকার আগ পর্যন্ত আর পানির তৃষ্ণা লাগবে না। আল্লাহ আমাদের সবাইকে কাউসার কিয়ামতের দিন পান করার তৌফিক দান করেন, বলেন আমিন। ও আল্লাহর বান্দা এবার যখন বলল খাউফুল্লাহ, যখন বললেন খাউফুল্লাহ, তো বান্দা এবার বলেন, আল্লাহ যখন আপনার কথা বললো, আপনার ভয়ের কথা বললো, আমি আমার বোনের থেকে লাফ মেরে উঠে গেলাম, আর আমার বোনকে 100 দিনার দিয়া তারে ফেরত পাঠায় দিলাম। আল্লাহ আমার বোনকে আমি জিনা করার সুযোগ পাওয়ার পর, আয় আল্লাহ আমি যে জিনা করলাম না রে মাওলা, এটা তো আপনার ভয় করছি রে মাওলা। ও দয়ার মালিক, এই আমলটা যদি আপনার পছন্দ হয়, এর উসিলা আমার কবুল করেন, আমাদের গুহার থেকে পরিত্রাণ দেন, আমাদের মাফ করিয়া দেন। আল্লাহ
আল্লাহ বলে বান্দা তুই যদি আমার কাছে মাপ চাওয়ার মতো চাও আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহগুলো ক্ষমা করে দেব। ওরে বান্দা তুই যদি আমার কাছে মাপ চাও আমি আল্লাহ কেমন খুশি হই জানা। যেমন সাপোজ বুঝাইলাম বঙ্গোপসাগরের মধ্যে একটা ট্রলার, ওদিকে 3 দিন 4 দিন 5 দিন লাগবে, এদিকেও আসতে 4 দিন 5 দিন লাগবে। সমুদ্রের বরাবর মাঝখানে সমুদ্রের মধ্যে ট্রলারটা নষ্ট হয়ে গেছে, ইঞ্জিনে স্টার্ট হয় না। বান্দা আবার নিশ্চিত হয়ে গেলেন জীবন বিপন্ন হয়ে যাবে, এছাড়া আর কোনো রাস্তা নাই। বান্দা নিজের জীবনকে এবার শেষ মনে কইরা, মৃত্যু মনে কইরা বান্দা এবার জনমের মতন টলারের মধ্যে একটা ঘুম লাগায় দিছে। হঠাৎ করে কতক্ষণ পর শুনতেছে মানুষের কথার আওয়াজ। বান্দা লাফ মেরে উইটা তাকায় দেখেন নদীর ঘাটের কিনারায় নৌকা চলে আসছে। বলেন তো বান্দা কেমন খুশি হয়ে যাবে? আল্লাহ রসুল বলেন মরুপ্রান্তে এক বান্দা 1 দিন 2 দিন 3 দিন পর্যন্ত শহরের মধ্যে হঠাৎ মাঠের মধ্যে ক্লান্ত একটা গাছের কিনারায় উঠ বাইদা উঠকে খাড়া দাঁড় করায়া আল্লাহর বান্দা গাছের কিনারায় ঠেস দিয়া বইসা চোখ বন্ধ করে। হঠাৎ কইরা চোখ খুইলা তাকায় দেখতেছেন তার হারানো উট, তার উটকে আর দেখা যায় না। আল্লাহর বান্দা এবার চিন্তা করতেছেন এদিকেও 3 দিনের রাস্তা, সব দিকে দূরত্ব অনেক, আবার মরুভূমি ধু ধু আওয়াজ বালুকোনা রোদ্রের তাপ, এবার মরণ ছাড়া উপায় নাই। এবার বান্দার খাবার ওই উটের পিঠে, পানি উটের পিঠে, সরি উট কিছুই নাই। আল্লাহর বান্দার জীবন বিপন্ন হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। বান্দা জীবনের মায়া ত্যাগ কইরা গাছের কর্নারে আবার ঘুমায় পড়লো। বান্দা ঘুম থেকে জায়গা তাকায় দেখে তার হারানো উট আবার জায়গায় দাঁড়ানো। আল্লাহর বান্দা খুশির কারণে লাফ দিয়ে উঠা বলে আল্লাহ আনতা রব্বি ওয়া আনা আবদুক, আল্লাহ আমি তোমার মালিক, তুমি আমার গোলাম। বলেন তো বান্দা এই কথাটা কোন হালতে বলে, কখন বলে? ও আল্লাহর বান্দা মাঝে মাঝে প্রশ্ন হয় কেন কেওড়া বুনিয়ার মুরিদরা লাফায়, কেন চরমনার মুরিদরা লাফায়, এদের কেশ কমেছেনি ভাই, এটা তোমারে বুঝাইতে পারুম না। যেই বান্দা 24টা ঘন্টা আমার মাওলার চিন্তা ফিকির নিয়ে ঘুরে, যার দিলের মধ্যে থাকে আমার মাওলার জিকির, এই বান্দা ছাড়া জিকিরের মজা দুনিয়ার আর কেউ বুঝবে না। এই বান্দা খাজুর গাছে উঠিয়া লাফাইলো, পায়ের মধ্যে একটা কাঁটা ঢুকে না, আগুনের মধ্যে হাত ঢুকায় দেয়, পা ঢুকায় দেয়, চুলার গরম পানির মধ্যে পা ঢুকায় দেয়। ও ভাই তুমি একটু দাও দেখি তুমি পারো কিনা, তুমি তো পারবা না। ও আল্লাহর বান্দা এ বয়ান তোমারে আমি বুঝাইতেও পারবো না, কারণ যার দিলের মধ্যে আমার মাওলার জিকিরের মজা আছে সে বুঝবে আমার মাওলার মজা, আমার মাওলার ডাকে কি মজা। এটা মাওলার পাগল ছাড়া দুনিয়ার আপডেট মানুষ বুঝবে না, ইউটিউবের হুজুররা বুঝবে না। এজন্য আল্লাহর বান্দা, আল্লাহ বলেন একটা গুনাহগার বান্দা আমি আল্লাহরে যদি ডাক দেয় আল্লাহ, আল্লাহ বলে বান্দা আমি আল্লাহ এত খুশি হয়ে যায়, আমি আল্লাহ এত আনন্দিত হয়ে যাই। যেই বান্দা হারানো উট ফিরা পায়া যেই খুশি হয়ে গেল, যেই বান্দা সমুদ্রের মধ্যে মৃত্যুর শয্যায় ঘুমায় কুলে আসলো, যে আনন্দ হইল আমি আল্লাহ ওর চাইতেও বেশি খুশি হয়ে যাই। আল্লাহ আল্লাহ তু মেরা রহমান হায়, আল্লাহ আল্লাহ তু মেরা রহিম হায়, আল্লাহ আল্লাহ তু মেরা সত্তার হায়, আল্লাহ আল্লাহ তু মেরা গফফার হায়। ও আল্লাহর বান্দার জন্য আল্লাহর পাগল হও। জীবনে কত অন্যায় করছো বলো, আমার মাওলার যদি ডাক দাও আর বলো মালিক
আর জীবনে অন্যায় করুম না, আর গুনাহ করুম না, মাফ করিয়া দেন। আল্লাহ বলে বান্দা তুই ক্ষমা চাইতে দেরি, আমি আল্লাহ তোরে মাফ করতে দেরি করি না। ও বান্দা তোর তো মাফ করার মতো কেউ নেই রে বান্দা, আমি আল্লাহ ছাড়া কেউ তোরে মাফ করবে না, আমি আল্লাহ ছাড়া তোরে কেউ ক্ষমা করতে পারবে না, আমি আল্লাহ ছাড়া তোরে কেউ রিজিক দিতে পারবে না। বান্দা তোরে আমি হায়াত দিলাম, জান দিলাম, সব দিলাম, দিছেন কে? কথা কয় না, দিছে কে? আমারে সম্পদ দিলেন কে? টাকা দিলেন কে? গাড়ি বাড়ি দিলেন কে? এজন্যই আল্লাহ কয় তোমার যেই সম্পদ দিছি তার থেকে ব্যয় করো। আল্লাহ কি কয়? তোমার যেই সম্পদ দিলাম তার থেকে ব্যয় করো। আল্লাহ এটা বলেন না তোমার থেকে ব্যয় করো। আল্লাহ বলে দিছি তোরে আমি, তুই ব্যয় করবি আমার তা না, তোর তা। ও আল্লাহর বান্দা, এজন্য আল্লাহ বলে বান্দা আমি আল্লাহর কাছে চা, কি লাগবে সব আমি আল্লাহর কাছে যাবে, চাইতে দেরি দিয়ে দিতে দেরি করুম না। আমি আল্লাহ গভীর রাতে উঠে ডাক দিয়া আব্দি কাদা কাদা তোর কি লাগবে, কি লাগবে আমার কাছে চা, সব দিয়ে দিব। কিন্তু বান্দা রাত্রিবেলা নাক ডাইকা ঘুমায়, আমার মাওলাই বলে তুই ওঠ একটু, আমি মাওলারে ডাক। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি আল্লাহ কাউকে জন্ম দেই নাই, কারো থেকে জন্ম নেই নাই। যদি আমি মাওলারে ডাকো, আমি আল্লাহর কুদরতি কলিজা ঠান্ডা হয়ে যায়। কিয়ামতের দিন আমার মাওলারে যতই ডাকো না বান্দা, আল্লাহরে জাহান্নামীরা হাজার হাজার বছর ডাকবে কি ডাকবে না? কথা কয় না। আল্লাহ বলবেন তোদের ডাকের সাড়া দেওয়ার মতো সময় আমি আল্লাহর নাই। কিয়ামতের দিন কি বলবে? কথা কয় না। দুনিয়ার মধ্যে কয় বান্দা একবার ডাক দিবি তো 10 বার ডাকের সাড়া দিবি। কিয়ামতের দিন গুনাহগার ডাক দিবে, আল্লাহ বলবেন তোর মতো নাফরমানের ডাক শোনার মতো আর জবাব দেওয়ার মতো আমি আল্লাহর সময় নাই। কেন? আমার প্রিয় আমার আপন বান্দাগুলো জান্নাতের মধ্যে আমার অপেক্ষায় আছে, ওদের সাথে সাক্ষাৎ দেওয়ার জন্য যাইতেছি, তোদের ডাকে সাড়া দেওয়ার মতো সময় আমার থাকবে না। এজন্য আল্লাহর বান্দা জান্নাতে যাব না জাহান্নামে যাব? আল্লাহ বলেন সময় দিলাম, হায়াত দিলাম দুনিয়ার মধ্যে। বান্দা হায়াত দিছেন কি দেন নাই? দুনিয়ার মধ্যে আপনি এখান থেকে ঢাকা যাবেন, বালিয়াতলি কাছে না? কথা কয় না। বালিয়াতলি বাস গাড়ির কাউন্টার আছে না নাই? বা কুয়াকাটা গেলেন, বিশাল অনেক সুন্দর সুন্দর কাউন্টার আছে না নাই? আছে না? আবার নরমাল কাউন্টার আছে না নাই? একটা ফ্যানও নাই। গিয়া কাউন্টারে বসলেন, বইসা দেখতেছেন কাউন্টারের মধ্যে একটা ফ্যান নাই, একটা বাতি নেই, একটা এসি নেই, একটা টিভি নেই, এ দিয়ে চলে? একটা কমোড বাথরুম নাই, একটা গিরিজার লাগানো নাই, ঠান্ডা পানি। তো চান্দি গরম হয়ে গেছে, তাড়াতাড়ি অর্ডার করলেন, সব নিয়ে লাগায় ফেল। সব লাগাইলো। লাগানোর পরে এবার আপনি একটু এসি চাইরা একটু বসবেন আরামে, টিভি ছাড়লেন। এমন সময় বাস আইসা দরজার সামনে দাঁড়ায় কয়, ও ঢাকাগামী যাত্রী ভাই, যারা ঢাকার উদ্দেশ্যে রওনা দিবা তাদের জন্য গাড়ি গেটের সামনে দাঁড়ায় আছে। তোমার যাত্রীবাহী গাড়ি, যেই গাড়িতে তুমি যাইবা, যাত্রীগামী বাস তোমার সামনে দাঁড়ানো। এবার তাড়াতাড়ি কাউন্টার থেকে বের হও, 5 মিনিটের মধ্যেই তোমার গাড়ি ঢাকার উদ্দেশ্যে রওনা দিবে। বলেন তো আপনি যে এসি লাগাইলেন, ফ্যান লাগাইলেন, এত সুন্দর করে সাজাইলেন, এখন কোন কাজে আসবে? কোন কাজে আসবে? ওয়াল্লাহর বান্দা দুনিয়া একটা বাড়ি লাগবে, হ্যাঁ, একটা গাড়ি লাগবে, হ্যাঁ, বাড়ির মধ্যে আবার একটা বিল্ডিং লাগবে, হ্যাঁ, বিল্ডিং এর মধ্যে আমার বিবির জন্য একটা রুম লাগবে, হ্যাঁ, আমার সন্তানের জন্য রুম লাগবে, হ্যাঁ, বলে আমার মা বাবার জন্য আলাদা কামরার দরকার, বলে হ্যাঁ, একটা বাড়ির মধ্যে বড় পুকুরের দরকার, মাছ চাষ করা দরকার, বলে হ্যাঁ, গাছের বাগান, আমের বাগান, লিচুর বাগান, বলে পেয়ারার বাগান, ফলের বাগান দরকার, বলে হ্যাঁ। ও বান্দা তোমার যেই তোমার কিশোর কাল থেকে যুবক বৃদ্ধাকাল পর্যন্ত মাথার চুলগুলো সাদা বানায় লাইলা, দাড়িগুলো সাদা বানায় ফেললা, গায়ের চামড়াগুলো ঢিল বানাইলা, এর মধ্যে কি করলা? বলে একটা বাড়ি, একটা গাড়ি, একটা ঘর, একটা পুকুর, একটা তুমি এইভাবে সব সাজানোর পরে সব কিছু পাইকা গেল, এখনকার মধ্যে শক্তি নাই। এমন সময় যদি আজরাইল ধাক্কা লাগায় কয়, ভাই
মৃত্যুগামী ও কবরের যাত্রীরা তোমাদের গাড়ি সামনে দাঁড়ায় গেছে, দ্রুত বের হও, কবর পথের যাত্রী তোমার গাড়ি দাঁড়ায় আছে, তোমার নিয়ে রওনা দিবে। বলো তো ভাই, দুনিয়ার ওয়েটিং রুমটারে এত সুন্দর করে সাজাইলা, সাজানোর পরে তোমার মালাকুল মউত পিছে ধাক্কা মাইরা ফালায় দিবে। বলো তোমার বাড়ি কোন কাজে আসবে? বলো তোমার গাড়ি কোন কাজে আসবে? বাড়ির ভিতর পুকুর কোন কাজে আসবে? সুইমিং পুল কোন কাজে আসবে? এসি কন্ডিশনার এত সুন্দর গাড়ি বাড়ি, বিবি ছেলে সন্তান কোন কাজে আসবে রে ভাই? তোমার কবর পথের জন্য তুমি কি নিয়ে রওনা হইছো, জবাব দাও। বাদশাহ ইস্কান্দার হারুন আর রশিদ, তার কাছে এক পাগলা ছিল, বাহালুল পাগলা। কি পাগলা? বাহালুল পাগলাকে বাদশাহ হারুন আর রশিদ ডাক দিয়া কয়, ও পাগলা, আমার কাছে যে লাঠিটা আছে, এই লাঠিটা আমি তোরে আমার পৃথিবীর মধ্যে, দেশের মধ্যে সবচাইতে বড় বোকা মনে হয়েছে, জন্য তোরে দিলাম। যদি তোর চাইতেও বড় বোকা পাও, তাকে এই লাঠিটা হাদিয়া দিয়ে দিবি। কত বছর পরে বাদশার শিয়রা দাঁড়ায় গেলেন, দাঁড়ায় কয়, বাদশাহ, এই জমিনের মধ্যে এখন পর্যন্ত আমার চাইতে বড় পাগল পাইলাম না। তবে বাদশাহ, আপনার কাছে প্রশ্ন, বলেন তো আপনার এই প্রসাদের ভিতর আগে কি ছিল? বলে আমার আব্বা। করে ছিল? বলে দাদা। বলে তারা কি দুনিয়ার থেকে চলে গেছেনি? বলে হ্যাঁ চলে গেছে। বলে তাহলে ও বাদশাহ, আপনিও কি দুনিয়ার থেকে চলে যাবেন না এখানে থাকবেন? বলে আমিও চলে যাব। বলে বাদশাহ, আপনার কাছে প্রশ্ন, আপনি দুনিয়ার মধ্যে যেখানেই যান বিশাল বাহিনীর মহারা, আপনার সাথে প্রশাসন, আপনার সাথে গার্ড, আপনার সাথে গাড়ি, সব কিছু ভিআইপি থাকে। ও বাদশাহ বলো, ওই যে কবর পথে রওনা দিছে, কত হাজার প্রশাসন পাঠাইলা, কত গাড়ি বাড়ি পাঠাইলা, কয়তলা বাড়ি বানাইলা ওই জগতের জন্য? কি করলা বলো, কত টাকা পাঠাইলা? বাদশাহ বলে কিছুই পারলাম না। বলে তাহলে এই লাঠিটা তোমার জন্য। ও আল্লাহর বান্দা, দুনিয়ার মধ্যে কয়দিন কাটাইবা? আল্লাহ বলে একটা হায়াত দিলাম। ও বান্দা, হায়াতটারে কাজে লাগাও, সময়টারে কাজে লাগায় দাও। কেমনে লাগাইবা? বলে জ্ঞানী মানুষ ঠিক তারা কাজে লাগায়, ঠিক কিনা? এক দেশের মধ্যে বাদশাহ এলান করে দেওয়া হলো, যেই দেশের 2 বছর বাদশাহ থাকবে তাকে সুন্দরবন জঙ্গলার মধ্যে আবাসনে দেওয়া হবে 2 বছর পরে। কয় বছর পরে? 2 বছর পরে। বলেন তো কে কে বাদশাহ হবে? 2 বছর বাদশাহী করার পরে এমন এক জায়গায় হিংস্র প্রাণী, এমন এক জঙ্গলার মধ্যে ফালায় দেওয়া হবে। বলেন কতজন রাজি হবে? হবে? এক বাদশাহ রাজি হয়ে গেল। সিংহাসনের চেহারা বৈশা ডাক দিছে, আমার সেনাবাহিনীর দল, তাড়াতাড়ি আমার সামনে আসো। সেনাপ্রধানকে নিয়ে বৈঠক করা হলো। বলো, আমার 2 বছরের ক্ষমতা শেষ হওয়ার পর আমার কোন জায়গায় পাঠাইবা? কি কয়? 2 বছর শেষ হওয়ার পরে আমার কোন জায়গায় পাঠাইবা? সবাই চিন্তা ভাবনা গবেষণা কইরা কইতেছে সুন্দরবনের মাছ পয়েন্ট। কোন জায়গায়? কথা কয় না। কোন জায়গায়? কয় তাহলে ওখানে তো 2 বছর পর আমার যেতে হবে। কয় হ্যাঁ। কয় বাদশাহ, আমার সেনাবাহিনী প্রধান, আমার হাতে বেশি সময় নাই, মাত্র 2টা বছর সময়। কি করবা জানো? এই 2 বছরের মধ্যে ওখানে সুন্দর থাকার মতো একটা পরিবেশ বানাইবা। ওখানে 10 তলা একটা বাড়ি করবা, আশেপাশে সুন্দর করে ফলের বাগান, ফুলের বাগান বানাইবা। এখান থেকে ওই জায়গা পর্যন্ত যোগাযোগের রাস্তাটা অনেক সুন্দর করবা। বলেন তো বাদশাহ জ্ঞানী না মূর্খ? মূর্খ। কথা কয় না। মূর্খ। আসলে দুনিয়ার মধ্যে আল্লাহ আমাদের পাঠাইছেন এই দুনিয়ার শান্তি সুখের জন্য না, পাঠাইছেন আমাদেরকে আখিরাতের সুখের জন্য। কিসের জন্য? কিন্তু দুনিয়ার সুখের জন্য পাগল হয়ে গেছি। দুনিয়ার জন্য আমরা বড় পাগল। নিজের জীবন সব ব্যয় করে ফেললাম দুনিয়ার জন্য, আখিরাতের জন্য তো কিছুই করলাম না। ও আল্লাহর বান্দা, মনে আসেনি 3 ব্যক্তি দোয়া করতেছে, এর মধ্যে লাস্টের ব্যক্তি দোয়া করে, মালিক আয় আল্লাহ, জীবনে আবার ভালো কাজ করছি বলে মনে হয় না, তবে একটা ভালো কাজ করছিলাম। বলে কি কাজ করছিলাম বলো? বলে ভালো কাজ করছিলাম বলতে আমার মা বাবা জীবিত ছিল,
মা বাবা জীবিত ছিল। জীবিত থাকার পরে আমি আমার মা বাবাদের আদর করতাম, ভালোবাসতাম, মোহাব্বত করতাম। হঠাৎ করে আমি একদিন দরজার কিনারায় যাইতে দেরি হয়ে গেছে, আমি যাই জংলায় গাবি চড়াইতাম, গাবিটা রশি ছিঁড়া জংলার মধ্যে চলে গেল, খুঁজা পাই না। রাত হয়ে গেল, গভীর রাত্রে যখন আমি গাবি নিয়ে দরজার সামনে দাঁড়াইলাম, দুধ দহন করে ঘরে ঢুকলাম, এমন সময় আমার বিবি আমার সন্তানগুলো আমার কাছে দৌড়ায়, কয় আব্বু সারাদিনে কিছু খাইলাম না, পেটের মধ্যে বড় ক্ষুধা, খানা কি দিবে না? বলে হ্যাঁ আমি খানা দিব, তবে আমার মা বাবা কোথায়? আমি গিয়া দেখলাম তারা ঘুমের মধ্যে বিভোর। আমার নিয়ম হলো আমি আমার মা বাবারে দুধ পান না করে আমার বাচ্চাদের বিবিদের খাওয়াই না। আমি যখন মা বাবার কাছে গেলাম, তাকায় দেখি তারা ঘুমন্ত অবস্থায়, এখনো তারা উঠে নাই। আমি এবার কি করলাম, আমি তাদেরকে তাদের জন্য শিয়ারের দুধের পেয়ালা নিয়ে দাঁড়াইছিলাম। যখন দেখলাম আমার মা বাবা ঘুম থেকে উঠছে, তাদের দুধ পান করাইলাম, এরপরে বাচ্চাদের দুধ পান করাইলাম। মাওলা কেন করাইছি জানেন? একটাই কারণ, আমি আমার এই যে কাজটা করলাম, এই কাজটা করলাম একমাত্র আপনার রাজি খুশির উদ্দেশ্যে। ও দয়ার মালিক, এই কাজ যদি পছন্দ হয় তাহলে গুহার মুখের পাথর সরায় দেন। বান্দা দোয়া করলেন, আল্লাহ কবুল করলেন, পাথর অটোমেটিক সরে গেল। এজন্য আল্লাহর বান্দা আল্লাহ তাআলার কাছে চাইতে হবে। আল্লাহ বলেন চাইতে দেরি, আমি আল্লাহ তোমারে দিতে দেরি করব না। এজন্য আমরা চাবো কার কাছে? আমাদের হায়াত দিলেন কে? সময় দিলেন কে? এই সময়টা আমরা কার রাস্তায় ব্যয় করব? আল্লাহর রাস্তায় ব্যয় করব। করা যাবে না? কথা বলেন। এই সময়টারে আল্লাহর রাস্তায় ব্যয় করব। কার তরিকায়? নবীজির তরিকায়, আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের কবুল করেন, বলেন আমিন।